প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে প্রিয় একটি ইবাদত ছিল তাহাজ্জুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃত ব্যক্তি, আপনি রাতে দাঁড়িয়ে যান নামাজে কিছু অংশ ছাড়া। এ আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তাহাজ্জুদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মোবারক ফুলে যেতেন দীর্ঘ সময় কিয়ামের কারণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায়ের কারণে তার পবিত্র পা মোবারক ফুলে যেতেন। এটি ছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে কাটান এবং এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত নফল। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদে তথা সর্বোচ্চ সম্মানিত স্থানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবদান শাকুরা, আমি কি রবের ইবাদতকারী, আমি কি রবের শুকর গুজারকারী বান্দা হব না? তার মানে প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহাজ্জুদ ছিলেন তার সবচেয়ে প্রিয় একটি ইবাদত, প্রিয় একটি আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সময়টা সবচেয়ে বেশি উত্তম এ কারণেই সহিহ বুখারীর ভিন্ন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের কাছাকাছি তথা প্রথম আসমানে প্রত্যেক রজনীতে অবতীর্ণ হন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রজনীর শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বান্দাদের ডাকতে থাকেন, কে আছো? আমি রবের কাছে চাইবা, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণতা দান করব। কে আছো বিপদগ্রস্ত? আমি রবের কাছে বলো, আমি তোমার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করেছেন যে রব সরাসরি আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা কি সেই ডাকে সাড়া দিতে পারছি? রমজানের তাহাজ্জুদ হচ্ছে রবের ডাকে সাড়া দেওয়ার সবচাইতে উত্তম সময়, শ্রেষ্ঠ সময়। এজন্য আমরা চেষ্টা করি রমজানের তাহাজ্জুদটা আমরা যেন কন্টিনিউ নিজের জীবনের আমলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা অভ্যাসে পরিণত করতে পারি। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস যাতে নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবেন। এই কোরআন তেলাওয়াত পবিত্র মাহে রমাদানের তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে আমরা প্রস্তুত হতে পারি। আপনি তাহাজ্জুদে উঠুন, সম্ভব হলে যথাসম্ভব যতটুকু আপনি সহজ হয় পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের বদৌলতে আমাদের আমলনামায় অসংখ্য সওয়াব দিয়ে থাকেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব এর একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ক্যালকুলেশন করেন 10টি নেকির কথা কিন্তু রমজান ব্যতি রেখে অন্য মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। রমজানের প্রত্যেকটা ইবাদত 10 গুণ নয়, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। তার মানে আপনি যদি অন্য মাসে একটি আলিফ তেলাওয়াত করেন, আপনার আমলনামায় 10টি নেকি পেলেন। আর পবিত্র মাহে রমাদানে যদি আমরা একটি আলিফ তেলাওয়াত করি, আমাদের আমলনামায় 700 গুণ তথা 700টি সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনকে তোমাদের যেইখানে সহজ মনে হয় সেই জায়গা থেকে তোমরা তেলাওয়াত করো।
এজন্য তাহাজ্জুদে উঠে নিরিবিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলি। অল্প পড়ি কিন্তু বুঝে পড়ার চেষ্টা করি। সিজদায় চোখের পানি ছেড়ে কায়মানুবক্কে মালিকের দরবারে আমরা আকুতি মিনতি করি, নিজের ভাষায় মালিকের দরবারে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের সময়টা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটি সময়। প্রিয় দর্শক, কীভাবে তাহাজ্জুদকে আমরা নিজেদের জীবনে অভ্যাসে পরিণত করব? অল্প থেকে শুরু করি। 2 রাকাত থেকে শুরু করেন ধারাবাহিক কোনো ইবাদত, ছোট ইবাদত হলেও সেটি বড় ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এজন্য ছোট হোক অল্প হোক 2 রাকাত থেকে শুরু করেন, কিন্তু সেটি যেন ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। সাহারির 20-15 মিনিট 25 মিনিট আগে উঠে তৈরি হই, তাহলে তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করা খুবই সহজ হবে। এরপরে রাতের ঘুমানোর ক্ষেত্রে সময়কে আমরা মেনটেন করি, সমস্ত প্রকার ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করি, দ্রুত ঘুমিয়ে পড়ব এবং তাহাজ্জুদের নিয়ত করেই ঘুমাবো। মনে রাখবেন, রমজানের প্রত্যেকটি মুহূর্ত স্বর্ণের চেয়েও বেশি দামি। একবার যদি ছুটে যায়, হতে পারে এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান। এজন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা কদর করতে পারি। তাহাজ্জুদকে নিজের জীবনের অভ্যাসে যেন আমরা পরিণত করতে পারি, সেই চেষ্টা সবসময় আমরা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এই রমাদান মাসের শেষ দশকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে আমরা সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করব। রমাদানের শেষ দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ, শেষ দশকের মধ্যে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, 1000 মাস যদি কমপক্ষে 1000 মাসকেও আমরা ক্যালকুলেশন করি, দেখা যায় 1000 মাস সমান 83 বছর 4 মাস, তার মানে প্রায় 84 বছর। আপনি যদি এই একটি রাত, কদরের রাতের একটি রাতকে আপনি ইবাদতে কাটাতে পারেন, আপনার আমলনামায় আপনি প্রায় 84 বছরের ইবাদত আপনার আমলনামায় যুক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। এটি মুমিনদের জন্য একটি বিশেষ অফার। এজন্য তাহাজ্জুদের ক্ষেত্রে শেষ দশককে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা। শেষ দশকের একটি রাত যেন আমাদের তাহাজ্জুদ থেকে বৃথা না যায়। আমরা চেষ্টা করব নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই রমজান থেকেই তাহাজ্জুদকে আমার জীবনের অভ্যাসে পরিণত করার জন্য। প্রিয় দর্শক, সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই, কিন্তু রাত্রে যখন সকলেই ঘুমিয়ে যায়, আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, মালিকের সাথে আপনার কানেকশন লাগিয়ে দেন, আপনি ইবাদতের সময়টুকু অতিবাহিত করেন, দেখবেন তখন আপনি একা নয়, আপনার সাথে আপনার রব যুক্ত আছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি রাত, একটি সিজদা, একটি কান্না বদলে দিতে পারে আপনার পুরো জীবনের আমলের রাস্তাটাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমরা এই পবিত্র মাহে রমাদানে কায়মানো বাক্যে আকুতি করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বান্দাদের তালিকার মধ্যে আমাদেরকেও যেন আল্লাহ অন্তর্ভুক্ত করেন। আমিন। আমরা সকলেই চেষ্টা করব পবিত্র মাহে রমাদান উপলক্ষে তাহাজ্জুদকে যেন আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমি গড়ে তুলতে পারি, একটি সুন্দর অভ্যাসে পরিণত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।